নমস্কার। আজকে চলে এলাম আমি রীনা মণ্ডল। প্রত্যেক দিনের মতন আসার চেষ্টা করি, যেগুলো আমরা সমাজ মাধ্যমে খবর, সোশ্যাল মিডিয়া বা খবরের মাধ্যমে জানতে পারি। আমাদের সমাজে কোথায় কি হচ্ছে, ভারতবর্ষে বাংলায় কোথায় কি হচ্ছে, আমরা একমাত্র সোশ্যাল মিডিয়া বা খবরের মাধ্যমেই জানতে পারি। আর সেটারই কিছু ঘটনা আমি বলার চেষ্টা করি আপনাদের সামনে। অবশ্যই কমেন্ট করুন, লাইক করুন। দেখুন, আমি দেখলাম যে পড়াশোনার ব্যাপারে একটি বাণিজ্যিক তৈরি করা হচ্ছে। সেটা নিয়েই আমাদের কলকাতায় কলেজ স্ট্রিটে 1 সেপ্টেম্বরে একটি ধর্মঘট বা আন্দোলন বা কিছু করা হবে, যেটা আমরা খবরের মাধ্যমে জানতে পারলাম। অবশ্যই দরকার আছে আমাদের পড়াশোনার ব্যাপারে সবাইকে এক হওয়া অবশ্যই দরকার। পড়াশোনা শেখার অবশ্যই প্রয়োজন আছে এবং সরকারি ক্ষেত্রে সবার অধিকার একই আছে। আমরা আজকাল ছেলে মেয়েদের পড়াশোনা অনেক কষ্ট করে করাই। সেখানে করার পরে যখন ছেলেমেয়েরা একটা পজিশনে যায়, যখন 12 পাস করে বা মাধ্যমিক পাস করে, তখন তারা বাইরে পড়তে যায়। বাইরে মেয়েদেরকে পাঠানো আজকাল যুগে খুব চিন্তার ব্যাপার, কারণ আজকাল মেয়েদেরকে বাইরে রাখা খুব একটি মা বাবার চিন্তা এবং দায়িত্ব, এবং অনেক কিছু ব্যাপার আছে মেয়েদেরকে বাইরে রাখা। যারা 12 পাস করে কোনো একটা লাইন নিয়ে পড়তে চায়, আমার যেটা মনে হয় তাদের এলাকায় যে কলেজগুলো থাকে সেখানে যদি চান্স দেওয়া হতো তাহলে ভালো হতো। কারণ বাইরে অনেক রকমের একটা ব্যাপার থাকে। আমরা ছেলে মেয়েদের অনেক কষ্ট করে পড়াশোনা করাই, তারপর বাইরে গেলে যদি তার কিছু একটি অসুবিধা হয়ে যায়, তাহলে মা বাবা সেই তার মতন দুঃখ আর কিছু নেই। আজকে আর.জি. কর নিয়ে দেখছেন, সেই মহিলা রত্না দেবনাথ কিছুতেই ভুলতে পারছেন না। 2 বছর হয়ে গেল, একটি সন্তান যাকে ডাক্তারি পড়িয়ে আর.জি. করে দিয়েছিলেন ডাক্তারি করার জন্য, সেইখানে সেই কর্মরত অবস্থায় তাকে রেপ করে, ধর্ষণ করে, যা তাভাবে মেরে ফেলা হয়েছে। ছোট ছোট শিশু বাচ্চারা যারা পড়াশোনা করতে রাস্তায় বের হয়, তাদেরকেও ধরে রেপ করে দেওয়া হচ্ছে, মেরে ফেলা হচ্ছে। আমরা দেখছি আজকাল যেগুলো রেপ করা হচ্ছে বেশিরভাগই মেরে ফেলা হচ্ছে। আমরা ছেলে মেয়েদের অনেক কষ্ট করে পড়াশোনা করাই, আর এই ব্যাপারগুলো যখন একটা পর্যায়ে আসে, বাইরে যায়, তখন মা বাবার বা গার্জেনদের প্রচুর পরিমাণে চিন্তা হয়। এবং আরও কিছু কথা বলতে চাই, যেগুলো হয়তো বা আমাদের বলা উচিত নয়, তবে আমাদের বলা দরকার আছে, কারণ এই কথাগুলো আমরা সোশ্যাল মিডিয়া খবরের মাধ্যমে পাই। আমরা দেখছি যে তৃণমূল আমলে যে ঘটনাগুলি ঘটেছিল, চুরি বলুন, ছিনতাই বলুন, মারপিট বলুন, অত্যাচার বলুন, ধর্ষণ বলুন, সেগুলো পাল্টানোর জন্য আমরা বিজেপিকে ভোট দিয়েছিলাম। তো বিজেপি আসার পর সেই তাদের যে সমর্থক আছে বাংলাতে, সারা বাংলাতে ছড়িয়ে আছে, তারা নানা রকমভাবে অত্যাচারিত করছেন। ধর্ষণ থেকে, ছিনতাই থেকে, লুটপাট থেকে সব কিছুই আরম্ভ করে দিয়েছেন। রেশন থেকে বাড়ি নিয়ে, ঘুষ খাওয়া নিয়ে সব কিছু এরা 3 মাসে আরম্ভ করে দিয়েছে। আমরা যে বদলাটা চেয়েছিলাম, তৃণমূল আমলে যে বদলাটা হয়েছে, এখন সারাক্ষণ আমরা চোর স্লোগান বা ডিম ছোড়া শুনতে পারি বা দেখতে পারি, সেটা আবার বিজেপি আরম্ভ করেছে। আমার মনে হয় যারা বিজেপির উপর মহলে আছেন, যারা বড় বড় নেতা নেত্রী আছেন, অরিজিনাল বিজেপি যারা, তারা এগুলোকে দেখুন। এই গ্রামে গঞ্জে বিজেপির সমর্থক যারা আছেন, ছোট ছোট অল্প বয়সী ছেলেরা বেশিরভাগ, তারা নানা রকমভাবে নানা জায়গায় অত্যাচার করছেন। অনেককে দোকান করতে দিচ্ছেন না, দোকান করার জন্য টাকা চাচ্ছেন। অনেকের দোকানে গিয়ে, মিষ্টির দোকানে গিয়ে সে অত্যাচারিত করছেন, বিরিয়ানির দোকানে অত্যাচারিত করছেন, ধর্ষণ করছেন, টাকা নিচ্ছেন, ছেলে বাবাকে মেরে ফেলছেন। এরকম নানা কাণ্ড আমরা এই 3 মাসের মধ্যে দেখতে পাচ্ছি। তবে আমরা বদলা তো কখনোই দেখতে পাচ্ছি না।
আমরা উপর মহলে অনুরোধ করব, আপনারা এই ব্যাপারগুলোকে দেখুন এবং এদিকে শায়েস্তার ব্যবস্থা করুন। যার যার দলে যখন যে মুখ্যমন্ত্রী থাকবেন বা জিতে যাবেন, তাদের সমর্থকরা তারা যদি প্রত্যেক বাংলাতে এরকমভাবে অত্যাচারিত করেন, তবে মানুষ বাঁচবে কি করে বলুন তো? আজকে বিজেপি জিতেছে, বিজেপির সমর্থক যারা আছেন তারা নানা জায়গায় ভয় দেখাচ্ছে, নানা রকমভাবে অত্যাচারিত করছেন নানা রকম লোকদের। আবার তৃণমূল ছিল, তারাও করেছেন। এরকম যদি একের পর এক পার্টি আসে, যাকে আমরা ভোট দিয়ে নিয়ে আসি আমাদের বাংলাকে ভালো রাখার জন্য, সেটা একেবারেই হচ্ছে না। একই অবস্থায় আমরা দেখে যাচ্ছি, সিপিএম আমল, তৃণমূল, এবার বিজেপি আরম্ভ করে দিয়েছে। আমি উপর মহলে অনুরোধ করব, যারা এইসব কাণ্ডে জড়িত থাকেন তাদেরকে 3 মাস 6 মাস জেলে না দিয়ে তাদেরকে সারা জীবন জেলে রাখুন, এমন শাস্তির ব্যবস্থা করুন, তাতে যারা দ্বিতীয়বার কোনো বাংলাতে বাজে কাজ না করেন। এবং আপনাদের যারা জিতেন তাদের সমর্থক বলে তাদেরকে যেন মাপ না করে দেওয়া হয়, তাদেরকে যেন জেল থেকে ছুটিয়ে না আনা হয়, তাদের যেন থানার থেকে ছুটিয়ে না আনা হয়, তাদের দোষ করলে যেন অবশ্যই শাস্তি দেওয়া হয়। কারণ না হলে এরকম আমরা সারা জীবন এক জন্ম পরজন্ম যত জন্ম আছে এগুলোই দেখতে পাবো আমরা। নমস্কার।